এবার প্রকাশ্যে সৌদি আরবের মুখোশ টেনে খুলে ফেললেন IRGC এর সাবেক প্রধান। তলে তলে পারমাণবিক বোমা নিয়ে রীতিমতো ঘাপটি মেরে বসে আছে লুঠেরা সৌদি। ঠিক এমনই এক খবরে বর্তমানে আন্তর্জাতিক মিডিয়ায় তুমুল হইচই। এতদিন বিশ্ববাসী জানত মধ্যপ্রাচ্যে পারমাণবিক বোমা নিয়ে কেবল ইরানই তোড়জোড় চালাচ্ছে, অথচ পর্দার আড়ালে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা। খোদ যুক্তরাষ্ট্রের নাকের ডগাতেই পারমাণবিক বোমা সাজিয়ে বসে আছে সৌদি আরব। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, ডোনাল্ড ট্রাম্প প্রশাসন থেকে শুরু করে ইসরায়েল সবাই হাড়ির খবর খুব ভালো করেই জানত, কিন্তু জেনেও তারা এতদিন বিশ্ববাসীকে বোকা বানিয়ে মুখে কুলুপ এঁটে বসেছিল। একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি দেখলেই পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়ে, আর অন্যদিকে সৌদির এই ভয়ঙ্কর কাণ্ড দেখেও না দেখার ভান করে। একেই হয়তো বলে চরম দ্বিমুখী নীতি আর ধান্দাবাজি। কিভাবে সবার চোখে ধুলো দিয়ে সৌদি আরবে এই মারণাস্ত্র হাসিল করল, আর কেনই বা যুক্তরাষ্ট্র সব জেনেও চুপ থাকার নাটক করছে, সেই সব গোপন তথ্যই আজ বেরিয়ে আসবে আমাদের এই বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি গোটা বিশ্বকে একদম হিমড়ি খাইয়ে দেওয়ার মতো তথ্য সামনে এনেছেন ইরানের সাবেক একজন শীর্ষকর্তা। তিনি যে শেষে লোক নন, বরং ইরানের সবচেয়ে শক্তিশালী বাহিনী IRGC এর সাবেক গোয়েন্দা প্রধান হোসাইন সালামি, যার কাছে থাকে দুনিয়ার সব গোপন খবরাখবর। সম্প্রতি তিনি রাশিয়ার বিখ্যাত চ্যানেল RTE বা রাশিয়া টুডেতে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে সৌদি আরবের গোপন বোমার গোমর ফাঁস করে দিয়েছেন। তিনি একদম সোজাসাপটা ভাষায় বলেছেন যে সৌদি আরবের হাতে পারমাণবিক বোমা বা নিউক্লিয়ার ওয়েপন আগে থেকেই আছে। তারা এতদিন সাধু সেজে বসে থাকলেও আসলে তলে তলে তারা ভয়ঙ্কর মারণাস্ত্র জমিয়ে ফেলেছে। আর তার এই কথার পর থেকেই পশ্চিমা বিশ্বে তো তোলপাড় শুরু হয়েছে, কারণ হোসাইন কানি দাবি করেছেন যে সৌদি আরব এই বোমার খবর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র অনেক আগে থেকেই জানে, অথচ তারা বিশ্ববাসীকে এতদিন অন্ধ করে রেখেছে। অন্যদিকে ইরানের হাতে বোমা নেই, তবুও তাদের ওপর 1000 নিষেধাজ্ঞা, কিন্তু সৌদি আরব বোমা নিয়ে বসে আছে, অথচ তাদের জামাই আদর করা হচ্ছে। এর মানে হলো যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের কাছে পারমাণবিক নীতি বলে কিছু নেই, বরং সবই হলো তাদের স্বার্থ আর ধান্দাবাজি। সৌদি আরব যেহেতু যুক্তরাষ্ট্রের পকেটের লোক, তাই তাদের হাতে বোমা থাকলেও ট্রাম্প প্রশাসনের ঘুম নষ্ট হয় না, বরং তারা খুশি, কারণ তাদের পোষমানা বন্ধু এখন শক্তিশালী হচ্ছে। এদিকে সৌদি আরবকে অনেকেই এখন মুসলিম বিশ্বের মীর জাফর বলে ডাকতে শুরু করেছে, কারণটা তাদের এই দ্বিমুখী আচরণ। মুখে তারা ইসলাম আর মুসলিম ঐক্যের কথা বলে ফেনা তোলে, কিন্তু কাজের বেলায় তা পুরোটাই উল্টো। ইরানের মতো একটি মুসলিম দেশ যখন ইসরায়েলের চোখের দিকে চোখ রেখে কথা বলছে, তখন সৌদি আরব ব্যস্ত নিজের গদি বাঁচাতে। তারা তলে তলে ইসরায়েলের সাথে হাত মিলিয়েছে, আর এখন জানা গেল তারা গোপনে পারমাণবিক বোমাও বাগিয়ে নিয়েছে। ইসরায়েল ইরানের নাম শুনলেই ভয়ে কাঁপে। ইরানের মাত্র 5টি পারমাণবিক বোমা থাকার কথা শুনলেই তেল আবিবের নড়বড়ে অবস্থা হয়ে যায়, অথচ সৌদি আরবের হাতে নিশ্চিত বোমা আছে জেনেও তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে, কারণ ইসরায়েল খুব ভালো করেই জানে যে সৌদি রাজপরিবার হলো তাদের আজ্ঞাবহ। এই বোমা সৌদি আরব কখনোই ইসরায়েল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করার সাহস পাবে না, বরং এই বোমা তারা ব্যবহার করবে ইরানকে ভয় দেখাতে এবং মধ্যপ্রাচ্যে নিজেদের দাদাগিরি বজায় রাখতে। ট্রাম্প প্রশাসনও এ বিষয়ে মুখে কুলু পেটে আছে, কারণ সৌদি আরব তাদের কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে, অর্থাৎ ব্যবসার সাথে যুক্তরাষ্ট্র এই ভয়ঙ্কর সত্যিটা ধামাচাপা দিয়ে রেখেছে। একেই বলে আন্তর্জাতিক রাজনীতির চরম ভণ্ডামি। এখন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে সৌদি আরব এই বোমা পেল কোথায়? তাদের দেশে বোমা বানানোর কোনো কারখানা নেই, মানে না আছে বিজ্ঞানী আর না আছে কোনো প্রযুক্তি। তাহলে এই মারণাস্ত্র আকাশ থেকে পড়ল নাকি মাটি ফুঁড়ে বের হলো বলতো? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। এখানে বেরিয়ে আসছে আরেক চাঞ্চল্যকর তথ্য, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। আন্তর্জাতিক সব রিপোর্ট বলছে সৌদি আরবে এই বোমার যোগানদাতা হলো পাকিস্তান। সৌদি আরব নিজেরা বোমা বানাতে পারে না ঠিকই, কিন্তু তারা টাকার বস্তা নিয়ে বসে আছে, আর সেই টাকা দিয়ে তারা পাকিস্তান থেকে বোমা কিনে রেখেছে। 2013 সালের 6 নভেম্বর বিবিসিতে প্রকাশিত এক রিপোর্টে এই হাড়ির খবর ফাঁস করা হয়েছিল। সেই রিপোর্টে পরিষ্কার বলা হয়েছিল যে সৌদি আরব পাকিস্তানের পারমাণবিক প্রকল্পে বিশাল অঙ্কের টাকা ঢেলেছে। উদ্দেশ্য একটাই, আর তা হলো প্রয়োজনের সময় পাকিস্তান থেকে তৈরি করা বোমা সোজা সৌদি আরবে নিয়ে আসা। সামরিক বিশ্লেষকদের মতে 69 থেকে 1980-র মধ্যে সৌদি আরব পাকিস্তানকে প্রায় $30 বিলিয়ন বা $30 বিলিয়ন সহায়তা দিয়েছিল। চিন্তা করুন কি বিশাল অঙ্কের টাকা। পাকিস্তানের বিখ্যাত কাহুটা পারমাণবিক স্থাপনা
যেখানে বোমা তৈরি হয় সেই প্রজেক্টের মোট খরচের প্রায় 60% বা 60% ফান্ডিং এসেছিল সৌদি আরবের পকেট থেকে। অর্থাৎ সোজা কথায় বলতে গেলে সৌদি আরব আগেই টাকা দিয়ে বুকিং করে রেখেছে, আর পাকিস্তান হলো তাদের সেই বোমার গুদামঘর। সৌদি আরব যখনই চাইবে, পাকিস্তান তখনই সেই বোমার ডেলিভারি দিতে বাধ্য থাকবে। এটাকে বলা যেতে পারে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় নিউক্লিয়ার ডিল, যা এতদিন সবার চোখের আড়ালে ছিল। সৌদি আরব জানত যে তারা নিজেরা বোমা বানালে ধরা পড়ে যাবে, তাই তারা পাকিস্তানকে ব্যবহার করেই কাজ হাসিল করেছে। পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে সৌদি আরব এই ভয়ঙ্কর ভুল দিয়েছে। আর এখন ইরানের সাবেক গোয়েন্দা প্রধান সেই সত্যটাই সবার সামনে নিয়ে এলেন। এদিকে সৌদি আরবের এই কাণ্ডজ্ঞানহীন কাজ পুরো মধ্যপ্রাচ্যকে এক বারুদের স্তূপের উপর দাঁড় করিয়ে দিয়েছে। তারা ভাবছে টাকা দিয়ে বোমা কিনলে তা শক্তিশালী হয়ে যাবে, কিন্তু ইরান যে ধাতুর তৈরি তারা ভুলে গেছে। ইরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যে সৌদি আরবের কাছে বোমা থাক, ইসরায়েলের কাছে থাক, তারা কাউকে তোয়াক্কা করে না। ইরান নিজস্ব প্রযুক্তিতে বলিয়ান, তারা কারোর কাছ থেকে ধার করা বা কেনা অস্ত্র দিয়ে যুদ্ধ করে না। ইরানের মানেক কর্তারা বারবার হুঁশিয়ারি দিয়েছেন, যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে তারা কাউকে ছাড়বে না। ইরান ঘোষণা দিয়েছে যে যুদ্ধ শুরু হলে তারা কোনো যুদ্ধবিরতি বা সিজ ফায়ার মানবে না। এর মানে হল শত্রুকে চূড়ান্ত শিক্ষা না দেওয়া পর্যন্ত তারা থামবেন না। ইরানের হাতে রয়েছে 1000 ব্যালিস্টিক মিসাইল, যা দিয়ে তারা নিমেষেই ইসরায়েল বা সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা অকেজো করে দিতে পারে। সৌদি আরব ভাবছে যুক্তরাষ্ট্রের ছত্রছায়ায় তারা নিরাপদে থাকবে, কিন্তু ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের চোখ রাঙানিতে ভয় পায় না। ডোনাল্ড ট্রাম্প এখন ক্ষমতায় এবং তিনি সৌদি যুবরাজকে নিজের ঘনিষ্ঠ মিত্র মনে করেন। তাই সৌদি আরব এই পারমাণবিক কেলেঙ্কারি নিয়ে হোয়াইট হাউস থেকে কোনো টু শব্দ শোনা যাবে না, বরং তারা চেষ্টা করবে ইরানকে জুজুবুরির ভয় দেখিয়ে সৌদি আরবের কাছে আরও বেশি অস্ত্র বিক্রি করতে। আর সেটাই হলো আসল যুক্তরাষ্ট্রের ব্যবসা। তারা এক দেশ থেকে অন্য দেশে ভয় দেখিয়ে নিজেদের অস্ত্রের বাজার গরম রাখে। তাছাড়া সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনেছে যুক্তরাষ্ট্র থেকে। এই অস্ত্রের পাহাড় জমিয়ে তারা ইয়েমেনের নিরীহ মানুষদের পরপারে পাঠিয়ে দিচ্ছে। আর এখন পারমাণবিক বোমা হাতে নিয়ে তারা যে কতটা বেপরোয়া হয়ে উঠবে তা সহজেই অনুমান করা যায়। সৌদি আরবের এই দ্বিমুখী আচরণের কারণে মুসলিম বিশ্বের ঐক্য আজ প্রশ্নের মুখে। তার মুখে মুসলিম ঐক্যের কথা বললেও বাস্তবে তারা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করে চলেছে। তারা ইরানকে ঠেকাতে গিয়ে পুরো মুসলিম বিশ্বকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তাই লুটেরা সৌদি আরবের মুখোশ খুলে দেওয়াটা খুব জরুরি ছিল। আর হুসেন খান এই সাক্ষাৎকারটি মূলত সৌদি আরবের আসল চেহারা উন্মোচন করে দিয়েছে। তিনি বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন যে মধ্যপ্রাচ্যে আসল অশান্তি সৃষ্টিকারী কারা। সৌদি আরব এতদিন সাধু সেজে থাকলেও তাদের আসল রূপ এখন সবার সামনে। তারা তলে তলে পারমাণবিক বোমার মালিক হয়ে বসে আছে আর বিশ্ববাসীকে ধোঁকা দিচ্ছে। তবে ইরান যে ছেড়ে কথা বলবে না তাদের হাবভাবে বোঝা যাচ্ছে। ইরান এখন আর কারো অনুমতির অপেক্ষায় নেই। তারা নিজস্ব প্রযুক্তিতে এমন সব মিসাইল তৈরি করেছে যা ইসরায়েলের আয়রন ডোমকে ফাঁকি দিতে সক্ষম। ইরানের এই সামরিক উত্থান দেখে সৌদি আরব এবং ইসরায়েল উভয়েরই কাঁদছে। তারা বুঝতে পারছে যে ইরানকে আর সহজভাবে সাইজ করা যাবে না। ইরান সব বাধা উপেক্ষা করে নিজেদের শক্তিমত্তা বাড়িয়ে চলেছে। এখন দেখার বিষয় যে সৌদি আরবের এই গোপন পারমাণবিক বোমার খবর ফাঁস হওয়ার পর আন্তর্জাতিক রাজনীতিতে কী ধরনের ঝড় ওঠে। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন। খবর রূপান্তর ট্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আবার দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।